আমরা ধান বেশি 1000 টাকা চাল কিলো লাগে 70 টাকা করে গিয়া 1000 টাকা করে চাল বেচলে ধান পরে গিয়ে আপনার 30-32টা পড়বো চাল। হ্যাঁ, কিন্তু আমরা কিনতে গেলে লাগে 70 টাকা 80 টাকা। একটা বদলি 3বার খাওয়াই আনো লাগে 1200 টাকা 1000 টাকা 1100 টাকা রোজ বদলি। তো একটা বদলি দেয় তার 1-1.5 মণ ধান, এটা কী করে বুঝবো? মানে তো গৃহস্থী গরু বাছুর ফালি দেখে আমরা না করে পারি না। ফলন মোটামুটি এবার ভালোই হয়েছে, বৃষ্টি হয়েছে তো মনে করেন তরফে বৃষ্টি হওয়াতে এবার ফলন ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। ওই যে আপনার দেখা গেছে যে আপনার সিজনে আপনার ধান দেওয়ার সময় আপনার যে বদলি আপনার কামলার রোজ বেশি চাই আপনার 1000 টাকা 900 টাকা রোজ কামলা লইলে মনে করেন আঙ্গ পড়তা পড়ে না। আর তাছাড়া এমনি পানি চাষও তো কম না, 1800 টাকা কানি পানি, 1800 টাকা কানি। আর হইলো এমনি সার ফসফেট ওষুধ নিরি এটি তো লাগে, যার কারণে আপনার পড়তাই কম, ধানের দরটা কম পাওয়াতে মনে হয় পোষায় না। আর লাভ নাই, ধান চাষ করে গিয়া গৃহস্থ লাভ নাই, আঙ্গ লাভ নাই, বেচতে গিয়া লাভ নাই। ধান যদি বেচি তাইলে লাভ হয় না। হ্যাঁ, সার মার বেশি, দাম বেশি, বদির দাম বেশি, বুঝছেন? এলে মিলে গিয়া আঙ্গ লাভ হয় না, গৃহস্থ লাভ হয় না। কিন্তু করোনা লাগে ক্ষেত তো আর তুইয়া পারা যায় না। কী করবো, না করে নিজের জমিন না করে পারা যাবে না, এটা করতেই তো কী করুন দেখবো এই হিসাবে আর কি। মানে করোনা আর কি মানে খরচ দিয়ে তো কোনো হয় না, লস তো করোনা করতো নিজের জমিতে ফাওয়া দিতে যেত না, সেটা অবস্থা। 2000 টাকা কানি নেয়, মানে পানি খরচই খালি। আর চাল তো কিনাম, জমিনটা তো মনে করেন যে সারা বছর মানে কাজ কাম তো আর করুন যায় না, এটা তো ভুল। মানে তো যাই আছে নিজে থাকো না যে বছর ভাত খাওয়ানো যায় আর কি। আর বছর পরে কিনা খাইতে হইব, কিনা খাইলে তো মনে হচ্ছে সব সময় তো না, সব কেজি খালি কিনা খায়। তো দানা আইব কোথেকে, খরচ করতে হইব, না করলে করতে হইব, গৃহস্থী না করলে চলবো নাকি? করবো 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উৎপাদন হলে দাম বেশি, কৃষক মরা, কৃষকে যে 1100 টাকা 3 বেলা খাওয়াইয়া বদলি লইছি, 3 বেলা খাওয়াই 1100 টাকা বদলি লইছি। একটা লোকে 1.5 মণ ধান দিতে পারে, তো 1100 টাকা একটা লোকে নিলে গা, তো 1.5 মণ ধানের দাম হইয়া রাই কয়টিয়া কৃষকের সব দিক দিয়ে লস। এই মুহূর্তে সরকার যদি কৃষকের ভাই একটু ভর্তুকি দেয়, কৃষকের কৃষকের কাছ থেকে ধানটা একটু বেশি দামে কিনে নেয়, তাহলে কৃষকের একটু ভালো হয়। দাম কম হলে মোটামুটি এখন যেই পর্যায়ে আমরা যেই বদলি দেওয়া কাম করাই, এখন বাজারে যেই দাম, এই দাম অনুযায়ী তো বদলির দাম হয় না। ধান আল্লাহর রহমতে এবার বছর ভালো হয়েছে। তো ভালো হইলে কী হইলো, আমরা এই গৃহস্থে লস। ধানের দাম হইলো 900, 800, 1000 টাকা। এখন তো ধানের দাম যদি 1300, 1400, 1500 টাকা থাকতো তাহলে আমার লাভ হইতো। এখন তো 3 বেলা খাওয়ায়া একটা বদলি লইলে 1100 টাকা লাগে। এখন আমরা কিনবে সারের দাম, যদি দাম কম হইতো, লেবার সেবারের দাম কম হইতো, জিনিসপত্রের দাম কম হইতো, তাহলে আমার লাভ হইতো। এখন তো আমার লস হইতেছে, লাভ হইতেছে মিল ভটকিরিগুলো, চাইল যারা মিল হেগো লাভ হইতেছে। আমাদের নরসিংদী জেলায় আমাদের এবার বোরো ধানের যে আবাদের লক্ষ্যমাত্রা ছিল, সেই আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমাদের 56,542 হেক্টর জমি আবাদ হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে এবং আমাদের নরসিংদীতে 75% ধান কিন্তু ইতিমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। আমাদের যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি, তাতে দেখা যায় যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সমস্ত ধান কৃষকরা ঘুরে তুলতে পারবে। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকার জন্য এবং আমাদের অন্যান্য যে সমস্ত যে ধানের যে পরিচর্যা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার ফলে এবার কিন্তু আমাদের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কিন্তু খুবই খুশি। তবে আমাদের যে কৃষকদের যে উৎপাদন খরচ, সেটি বর্তমানে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় কিন্তু কৃষক কিন্তু বাজারে দাম পাচ্ছে না। আমাদের যে ধানের দর, সেটি যদি আরও বৃদ্ধি পেত তাহলে কৃষকরা কিন্তু লাভবান হতো।